এখন আমরা সবাই মিলে যাব ভেলা ভাসাতে। এই ছোট্ট ছোট্ট রথগুলোতে তোমাদেরকে দেখিয়েছিলাম যখন তৈরি হচ্ছিল, আর এই দোলাগুলো পুকুরে ভাসানোর পরে কিছুটা এরকম লাগছিল, যদিও অনেকটা অন্ধকার ছিল তাই সেরকম দেখাতে পারলাম না। কীর্তন দলের সাথেই সবাই গেছিলাম আমরা দোলা ভাসাতে, আর তারপরে এসে বাড়িতে কীর্তন হবে। এখন দাদু কীর্তন শুনতে খুব ভালোবাসতেন, আর আজকে দেখো দাদুর জন্য বাড়িতে কীর্তন করা হচ্ছে। এক বাড়ি লোক দেখে সবাইকারই মনটা খুব খারাপ হচ্ছিল, বিশেষ করে দাদুর কথা সবাইকারই মনে পড়ছিল। যে মানুষটা এত লোকজন পছন্দ করতো সেই মানুষটাই দেখো আজকে আমাদের মধ্যে নেই, আর তার জন্যই এত বড় করে কীর্তন আর এত সব আয়োজন। দিদুন সবাইকে এই চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছিল, কীর্তনের সময় নাকি এটাই নিয়ম সবাইকার কপালে দিতে হয়। তবে রুহি কিন্তু বুঝে উঠতে পারছে না এত কিছু হচ্ছে কেন, বাড়িতে অনেক লোকজন তো, ও কিছুতেই মাকে ছাড়ছে না। মা দিদুন সবাইকারই মনটা খুব খারাপ, আমি বুঝতে পারছিলাম না ওদেরকে কি বলে সান্ত্বনা দেবো। সত্যি বলতে কিছু বলতেও ইচ্ছা করছিল না। তারপরে সবাই কীর্তনের তালে তালে হরে কৃষ্ণ বলে উঠলো, আর সত্যি বলতে এই সময়টা খুব স্পেশাল ছিল। এই সময়টা আমরা সবাই খুব পজিটিভ ফিল করছিলাম।